কি বললাম? আমারি অ্যাপস। আমারি অ্যাপস নামে সরকার একটা অ্যাপস জারি করেছে। এই অ্যাপসটার মাধ্যমে মাটির সম্পর্কে, সারের সম্পর্কে সব কিছু জানতে পারবেন। 6টা এখানে অপশন আছে। এই 6টা অপশন ব্যবহার করতে শিখতে হবে। সেটা যদি বলতে একটা মাটি পরীক্ষা, মাটি পরীক্ষার একটা অপশন আছে, ওখানে ক্লিক করবেন। কেমন করে বলবেন? প্রথমে আগে জমিতে দেখা হবে। এখানে কিন্তু আপনাদের বলে দিতে তখন ডেট থাকতে হবে। ডেট ছাড়া কিছু হবে না। ডেট থাকতে হবে। ডেট চালু থাকতে হবে। যে জমিতে সারের বছর দেবেন, সেই জমিতে মাঝখানে দেখা হবে। উপরে স্যাটেলাইট আছে, স্যাটেলাইট দেওয়া আছে। জমিতে যা খেলা যখন হবে তখন এটা অন করবেন। আমাদের আপনি অন করবেন। অন করার পরে ওখানে আপনি জেলা সাবে, বিভাগ সাবে, জমি মানে যা কিছু চাই আপনার, সর্বশেষে আপনার জমিতে ওখানে পরিমাণ চাই। জমির পরিমাণটা বসে দেবেন। আপনি যদি 10 শতক কাজ আপনার 20 শতক 20 শতক বসে দেওয়ার পরে ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ওখানে কিন্তু চলে আসবে জমির মান, পিএইচ কত চলে আসবে। পিএইচটা কিন্তু মারাত্মক একটা বিষয়। পিএইচটা এগুলো জানতে হবে। এটা জানিয়ে নিলেন। পিএইচ যদি ঠিক থাকে ভালো, ঠিক যদি না থাকে তাহলে কি করণীয় ওখানে লেখা আছে। ফিল্টারিং করতে হবে। ফিল্টারিং করতে হবে, যে মাত্রা আছে সেই মাত্রা দিয়ে দিবেন। তারপরে আরেকটা চলে যাবেন সারের ডোজ। সারেরটা ক্লিক করবেন, ওইভাবে নাম ঠিকানা বসাবেন, চলে আসবে। আসার পর ওখানে ক্লিক দিয়ে রাখবেন, দেখবেন যে আপনার ওই জমিতে 20 শতক জমির জন্য কতটুকু সারের প্রয়োজন মাত্রা লেখা আছে। ঠিক ওইটুকু সারি আপনার সুষম মাত্রায় সারের ডোজ। এর অতিরিক্ত ব্যবহার করা যাবে না। ওখানে ব্যবহার কিন্তু লেখা আছে। ওই মাত্রা মোতাবেক সারটা দিতে হবে। আমাদের সাধারণত ইউরিয়া বাদে আর সকল প্রকার সার জমিতে শেষ চাষের আগে প্রয়োগ করতে হয়। শেষ চাষের আগে প্রয়োগ করতে হয়। যেমন টিএসপি, এমওটি, তারপরে যে জিপসাম, পটাশ, হেমোগ্লোবিন পটাশ, তারপরে জিঙ্ক আছে, বোরন আছে, ম্যাগনেসিয়াম আছে। এগুলো সবগুলো সেই মাত্রা মোতাবেক জমিতে আপনি শেষ চাষের সাথে প্রয়োগ করে দিলেন। প্রয়োগ করে দেওয়ার পরে কি করবেন? আপনি জমিতে চাষ দেবেন একটা। চাষ দিয়ে সারটা কিন্তু মাটির সাথে সুন্দরভাবে মিশে যাবে, কোনো কিন্তু ত্রুটি থাকবে না। একবারে গেলে মাটির সাথে সম্পূর্ণ হচ্ছে মিশে যাবে, জমিটা লেভেল হবে। লেভেল ছাড়া কিন্তু পানি সেচ দিলে কিন্তু সুবিধা হবে না। আপনার জমিটা সবসময় লেভেল থাকতে হবে। লেভেল হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। ধানের ফলন বেশি করতে হবে, লেভেলটা থাকতে হবে। লেভেলটা করলেন, তারপরে আমাদের চলে আসবে কি চারা উত্তোলন এবং চারা রোপণ। সাধারণত চারা উত্তোলন নিয়ম, যেদিন আপনি জমি ধানটা কাবু করলেন সেই দিনই চারা উত্তোলন করতে হবে, তবেই কিন্তু ভালো। এমন ভাবে উত্তোলন করতে হবে যাতে চারা গোড়াতে ভেঙে না যায়। যদি চারার গোড়া যদি আঘাতপ্রাপ্ত কিংবা ভেঙে যাওয়া যদি সারা জমিতে লাগাতে নিচে একটা হবে, খুবই খারাপ হবে, বুঝছেন? এই জন্য সাবধানে চারাটা তুলতে হবে যাতে ভেঙে না। চারাটা এসে জমিতে লাগাবেন। কেমন করে লাগাবেন বলেন? এই তো দেখেন সুন্দর। আমরা গ্রামে গঞ্জে মাঠে খাদ্যে মানে এমন ভাবে দৌড়ই আজকে করে আসলাম। আমি রশি পর্যন্ত নিয়ে গেছি। লাইন করে করবেন। কোন দিকে লাইন করবেন? উত্তর দিকে করবেন। কেন করবেন? এই তো টাইম কথা বলে শিখছেন।